Hello students, in the previous method class we learned about micro teaching and micro lesson plan, and you also learned in your previous class that depending on the different micro teaching skills you have to make a micro lesson plan. So today we learned about how can we make a micro lesson plan on the basis of ব্ল্যাকবোর্ড রাইটিং স্কিল। ওকে, তোমরা আগের ক্লাসে জেনেছো মাইক্রো লেসন প্ল্যান এর বিভিন্ন রকমের স্কিল রয়েছে। সেই স্কিলগুলোর প্রত্যেকটিকে নিয়ে আমি আলাদা আলাদাভাবে মাইক্রো লেসন প্ল্যান তৈরি করব। ওকে, সাপোজ আজকের মাইক্রো লেসন প্ল্যান তৈরি করার জন্য আমি ব্ল্যাকবোর্ড রাইটিং স্কিলটিকে সিলেক্ট করলাম। এবার তাহলে আমাদের শিখতে হবে কিভাবে আমরা মাইক্রো লেসন প্ল্যান তৈরি করব। এটা অনেকটাই তোমাদের প্যাডাগজিক্যাল অ্যানালাইসিস তোমরা যেভাবে তৈরি করেছো সেরকমই হবে, তবে একটু ছোট ধরনের, যেহেতু মাইক্রো অর্থাৎ খুব ছোট এক ধরনের পাঠ পরিকল্পনা করতে হবে। প্যাডাগজিক্যাল অ্যানালাইসিসের মতো আমাদের ডিটেলস ডেসক্রিপশন দিতে হবে না। ওকে, সো লেটস স্টার্ট। সবার উপরে হেডিং দিতে হবে আমাদের মাইক্রো লেসন প্ল্যান নাম্বার 1-1, অথবা বাংলায় দিতে পারো অনুপাঠ পরিকল্পনা -1। Okay, below the heading write class, time, date in the left hand side and skill বলতে আমি বোঝাচ্ছি যে স্কিলটির উপর বেস করে তোমরা মাইক্রো লেসন প্ল্যান তৈরি করবে। তাহলে আমরা এখানে যেহেতু ব্ল্যাকবোর্ড রাইটিং স্কিলটিকে সিলেক্ট করেছি, তাহলে আমাদের স্কিল হবে ব্ল্যাকবোর্ড রাইটিং স্কিল, অথবা বাংলায় লিখতে পারো দক্ষতা কৃষ্ণ ফলকের ব্যবহার। ওকে, এর নিচে তোমাদের সাবজেক্ট দিতে হবে, ইউনিট, যে ইউনিটের উপর বেস করে তোমরা মাইক্রো লেসন প্ল্যান তৈরি করবে। সাপোজ আমি ল্যান্ডফর্ম বা ভূমিরূপ এই ইউনিটটিকে সিলেক্ট করলাম। দেন টুডেস লেসন বা আজকের পাঠ, এই ল্যান্ডফর্ম টপিকটা তো অনেকটাই বড়, সুতরাং এই টপিকটির একটা ছোট পার্ট, ধরো মাউন্টেন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সো তাহলে আমাদের টুডেস লেসন হবে পাহাড় সম্পর্কে ধারণা, অথবা জাস্ট তোমরা পাহাড় লিখতে পারো। ওকে, এবার চলে যাচ্ছি নেক্সট মেইন পার্ট, যেটা অর্থাৎ আমরা মাইক্রো লেসন প্ল্যানটা এবার কি করে রেডি করব। ওকে, তো সেটার জন্য তোমাদের 4টি কলাম তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু মেক এ চার্ট। দেয়ার উইল বি 4 columns. ওকে, there will be 4 columns. First column is topic, then subject matter, then purpose, and last column is procedure or method. Okay, তাহলে তোমাদের 4টি কলাম করতে হবে এই পাঠ পরিকল্পনা তৈরি করার জন্য। আমাদের ফার্স্ট কলাম হবে টপিক বা পাঠ্যাংশ, সেকেন্ড হবে সাবজেক্ট ম্যাটার আর বিষয়ের রূপরেখা, দেন থার্ড কলাম ইজ উদ্দেশ্য বা পারপোজ, অ্যান্ড লাস্ট ইজ প্রসিডিওর আর মেথড বা পদ্ধতি, অথবা দিতে পারো প্রক্রিয়াগত বিস্তার সাধন। ওকে, এবার কলাম ওয়াইজ আসছি। প্রত্যেকটা কলামে আমরা কি কি আমাদের বিষয়গুলিকে পুট করতে হবে। ওকে, আমাদের ফার্স্ট কলাম কি ছিল? টপিক বা পাঠ্যাংশ ছিল। তো তাহলে ফার্স্ট কলামে আমার আরও সাব টপিক কিছু আমাদের নিতে হবে। সেই সাব টপিকগুলোর মধ্যে
প্রথমেই আসছি আমাদের প্রথম যে সাব টপিক, সেটা হবে আমাদের ইউনিট বা একক। যেহেতু আমরা এখানে ল্যান্ডফর্ম টপিকটিকে সিলেক্ট করেছি, তাহলে আমাদের ইউনিট হবে ল্যান্ডফর্ম বা ভূমিরূপ। ওকে, দেন এরপরের পার্ট হবে আমাদের সাব ইউনিট বা উপ একক। এই ইউনিটটিকে আমরা কটা ছোট ছোট ভাগে ভাগ করে আলোচনা করব বা ছোট ছোট ভাগ করতে পারি, সেই ভাগগুলিকে এখানে ক্রমান্বয়ে আমাদের লিখতে হবে। সাপোজ আমাদের ফার্স্ট সাব ইউনিট আসলো পাহাড় ও পর্বত, মাউন্টেন লিখতে পারো। দেন সেকেন্ড ইজ প্লেটো বা মালভূমি, থার্ড ইজ প্লেন বা সমভূমি। ওকে, দেন নেক্সট পার্ট হচ্ছে আমাদের টুডেইস লেসন বা আজকের পার্ট। অর্থাৎ এতগুলি সাব ইউনিট তো আমাদের একদিনে শেখানো সম্ভব না স্টুডেন্টদেরকে, তাই আমি এই সমস্ত এতগুলি সাব ইউনিটের মধ্যে থেকে যে কোনো একটি সাব ইউনিটকে আজকের পার্ট হিসেবে সিলেক্ট করব। সাপোজ আজকের পার্ট হিসেবে আমি নিলাম আমার ফার্স্ট যে সাব ইউনিট ছিল পাহাড়, সেই টপিকটিকে। তাহলে টুডেইস লেসন ইজ মাউন্টেন। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কলাম কমপ্লিট হয়ে গেল। দেন সেকেন্ড কলাম ইজ সাবজেক্ট ম্যাটার অর বিষয়ের রূপরেখা। এই পার্টটিতে বা এই কলামটিতে আমাদের কি করতে হবে, আজকের পাঠ্য অংশের মুখ্য প্রতিপাদ্য বিষয়গুলিকে এখানে এক্সপ্লেইন করতে হবে। সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ছবি দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা দিয়ে আমাদের বিষয়টিকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতে হবে। জাস্ট trying to clear the subject matter by drawing a picture of the mountain on the blackboard. Okay, এই বিষয় সম্পর্কে আমাদের সংশ্লিষ্ট ছবিগুলিকে ব্ল্যাকবোর্ডে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অঙ্কন করতে হবে। ওকে, দ্য নেক্সট পার্ট হচ্ছে আমাদের উদ্দেশ্য বা পারপোজ। নেক্সট কলাম, থার্ড কলাম। ওকে, এই থার্ড কলামটি হচ্ছে আমরা কোন উদ্দেশ্যে সেই বিষয়টি স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করব। ওকে, সো এই উদ্দেশ্যগুলিকেও কিন্তু আমরা ডিফারেন্ট পার্টে ভাগ করে নিতে পারি। প্রথম উদ্দেশ্য বা ফার্স্ট পারপোজ হিসেবে আমি নিতে পারি কিউরিওসিটি অফ পারপোজ, অর্থাৎ উদ্দেশ্যের স্বচ্ছতা বা অভিপ্রায় কী। এই যে আমি উদ্দেশ্যটাকে সিলেক্ট করলাম, সেই উদ্দেশ্যের আমার অভিপ্রায় কী হতে পারে, সেটা আমি ফার্স্ট উদ্দেশ্য হিসেবে নিলাম। দেন সেকেন্ড পারপোজ হিসেবে নেওয়া যেতে পারে যথাযথ বিষয়বস্তুকে ব্যাখ্যা করতে হবে উপযুক্ত উদাহরণের মাধ্যমে এবং উপযুক্ত ব্যাখ্যা দানের মাধ্যমে। ওকে, আমরা বলতে পারি এক্সপ্লেইন দ্য সাবজেক্ট ম্যাটার উইথ সুইটেবল এক্সাম্পলস। ওকে, তাহলে এই দুটি উদ্দেশ্য আমি এখানে তোমাদের বললাম। এই উদ্দেশ্যগুলিকে সিলেক্ট করে এবার আমরা আমাদের লাস্ট যে কলাম, সেই প্রসিডিওর বা মেথড, এই পার্টটি রচনা করব। তাহলে চলো নেক্সট পার্ট প্রসিডিওর বা মেথড কি করে তৈরি করব দেখে নিই। এখানে টিচার ব্ল্যাকবোর্ডে পাহাড় পর্বতের পরিচ্ছন্ন এবং সুস্পষ্ট চিত্র অঙ্কন করবেন। চিত্র অঙ্কন করার মাধ্যমে বিষয়টিকে সুস্থভাবে, সুন্দরভাবে স্টুডেন্টদের শিক্ষাদানের ব্যবস্থা করবেন। ওকে, ইন দিস পার্ট টিচার উইল ড্র এ ক্লিয়ার পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। ওকে, তো সুন্দর পরিচ্ছন্ন চিত্রাঙ্কনের মাধ্যমে বিষয়ের বোধগম্যতা যাতে
সুন্দরভাবে স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করা যায়, সেজন্য আমাদের এই কলামটিকে রাখতে হবে। দেন সেকেন্ড যে আমি পারপোজ বলেছি, সেই পারপোজের উপর ভিত্তি করে আমরা কি করব, সেই পারপোজ আমাদের কি ছিল? পারপোজ ছিল যে আমরা সুইটেবল এক্সাম্পল এর মাধ্যমে বিষয়টিকে উদ্দেশ্যপূর্ণভাবে স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করব। ওকে, তাহলে আমাদের এই পার্টের সঙ্গে রিলেট করে আমাদের লাস্ট কলামটি ফিল আপ করতে হবে। এই পার্টটিতে শিক্ষক মহাশয় পাহাড় পর্বতের সংজ্ঞা, দ্যাট মিনস ডেফিনেশন অ্যান্ড তাদের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলিকে ব্ল্যাকবোর্ডে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে অর্থাৎ ক্লিয়ারলি পয়েন্ট ওয়াইজ লিখবেন। ওকে, পয়েন্ট ওয়াইজ লিখে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করবেন এবং অবশ্যই শিক্ষার্থীদের জানা পাহাড় পর্বতের উদাহরণের মাধ্যমে ক্লাসরুমের টিচিং লার্নিং প্রসেসটিকে আরও ইন্টারেস্টিং করে তুলবেন এবং স্টুডেন্টদের মধ্যে ইন্ট্রিনসিক মোটিভেশনকে আরও ইনক্রিজ করতে সাহায্য করবেন। ওকে, তাহলে আমাদের এই লাস্ট কলাম আমাদের এইভাবেই আমরা ক্লিয়ার করব এবং এই 4টি কলাম এইভাবেই কমপ্লিট করার মাধ্যমে আমরা একটা মাইক্রো লেসন প্ল্যান বা অনুপাঠ পরিকল্পনা তৈরি করব, যে পাঠ পরিকল্পনার মাধ্যমে শ্রেণীকক্ষের পরিবেশটিকে আমরা আরও ইন্টারেস্টিং, আরও তার স্টুডেন্টদের মধ্যে আরও মোটিভেশনকে আরও জাগ্রত করতে পারবো, তাদের মধ্যে ইন্টারেস্ট, তাদের কোনো কাজ করার মধ্যে মনোযোগ বা অ্যাটেনশনকে আরও বাড়ানো সম্ভব হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ক্লাসরুম ম্যানেজমেন্ট যে বিষয়টি রয়েছে, সেই ক্লাসরুম ম্যানেজমেন্ট প্রসেসটিকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করার ব্যবস্থা কিন্তু আমরা এই মাইক্রো টিচিং বা অনুপাঠ পরিকল্পনার মাধ্যমে খুব কম সময়ে কম পরিশ্রম করে কম সংখ্যক স্টুডেন্টদেরকে অল্প সময়ের মধ্যে তাদের খুব সুন্দরভাবে বিষয়টিকে তাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে ম্যাক্সিমাম আউটকাম তৈরি করার একটা ব্যবস্থা করব এই মাইক্রো লেসন প্ল্যান তৈরি করার মাধ্যমে। ওকে, তাহলে তোমরা এইভাবেই মাইক্রো লেসন প্ল্যান বা অনুপাঠ পরিকল্পনা তৈরি করবে বিভিন্ন দক্ষতাগুলোর উপর বেস করে এবং